বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভাইরা, আজকে আপনাদের সামনে একটি হাদিস নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাহু মুসলিম। এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করিতেছেন যে নাকি এই শাওয়াল মাসে 6 দিন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6 দিন তার জন্য 1 বছর রোজা রাখার সওয়াব তাকে দিয়ে দেয়। অনেক বড় একটি ফজিলত। এটি হলো একটি ফায়দা। দ্বিতীয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে যে মান সামা রমাদান, যে নাকি রমজানে রোজা রাখছে, তারপরে শাওয়াল মাসে 6 দিন রোজা রেখেছে, মানে আপনার প্রথমে রমজান মাস পুরাপুরি রোজা রাখতে হবে। যে নাকি রমজান মাসে পুরাপুরি রোজা রাখে নাই, সে শাওয়াল মাসে 6 দিন রোজা রাখলে হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি, যে রমজান মাসে পুরাপুরি রোজা রেখেছে। তো যারা নাকি রোজা ভেঙেছে, কারণ হোক অথবা কারণ ছাড়া হোক, কেউ যদি মানে মুসাফির থাকে অথবা অসুস্থ থাকে এবং মহিলাদের মিন্স অবস্থায় থাকে এবং তারা যদি রোজা ভেঙে থাকে, তাদের তো ওজর আছে, কারণ আছে, রোজা ভেঙে থাকে, তাহলে তারা এই ঈদের পরে ওরা আগে ওদের রমজানের কাজাগুলো আগে রোজাগুলো রাখবে, তারপরে ওরা শাওয়ালের 6 রোজা রাখবে। অথবা কেউ যদি ইচ্ছে করে রোজা ভাঙে কারণ ছাড়া, তাহলে তাকে আগে আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ সে অনেক বড় একটা কবিরা গুনাহ করেছে। আগে তার তওবা করতে হবে। তওবা করার পরে সে রমজানের কাজা রোজা রাখবে, তারপরে সে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা হলো 2 নম্বর ফায়দা। 3 নম্বর ফায়দা হলো, ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে সিত্তাম মিন শাওয়াল, মানে শাওয়ালের 6 দিন 6 রোজা, আপনি এই 6 দিন রোজাটি আপনি ইচ্ছা করলে রাখতে পারেন একসাথে, অথবা একদিন রেখে কয়েকদিন ভেঙে আবার রাখতে পারেন। প্রথমে শাওয়াল মাসের প্রথমে, মধ্যখানে, লাস্টে, মানে যে কোনো 6 দিন আপনি মোটামুটি কথা আপনি এই শাওয়াল মাসে 6 দিন রোজা রাখবেন। তা আপনি শাওয়াল মাসে 6 দিন রোজা রাখলে আপনার 1 বছরের সওয়াব আপনি পাই যাবেন। তারপরে ভাইরা, এই 4 নম্বর ফায়দা সেটি হলো যে উলামারা বলেছে যে আমরা যেসব কাজ করি ইসলাম ধর্মতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কাজকে 10 গুণ বাড়িয়ে দেয়। সুতরাং আমরা যখন এই রমজান মাসে রোজা রেখেছি 30 দিন, 1 মাস, তো 30 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 300 দিনের সওয়াব দিয়ে দিবে। আপনারা সবাই জানেন যে আরবি হিসাবে 1 বছরে 360 দিন। তো 300 দিন হলো আপনার রমজান মাসে সওয়াব পেয়ে গেলেন, আর আপনার 60 দিন বাকি থাকে। যখন আপনি শাওয়াল মাসে 6 দিন রোজা রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 6 দিনের বদলায় 60 দিন পুরাই দিবে, এবং আপনার সব মিলে 360 দিন রোজা রাখা হয়ে যাবে। এটা ওলামারা বলেছে, একটা সুন্দর একটা কথা।
সুতরাং ভাইরা আমার, আমরা চেষ্টা করব আমাদের এই 6 রোজা যেন আমরা রাখতে পারি। এখন আমাদের আরও হাতে অনেক দিন বাকি আছে, আমরা এই 6 রোজা যেন রাখতে পারি সবাই। এবং আমরা অন্যকেও বলবো রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 6 দিন রোজা রাখার তৌফিক দান করুক। এবং আমি দোয়া করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন 1 বছর রোজা রাখার সওয়াব দেয়। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।